মহিলারা টাকনু সহকারে ডাইকা কাপড় পরবে যাতে পিছন দিয়ে বোঝা না যায়। কিন্তু আমাদের অনেক মা বোনেরা টাকনুর চাইর আঙ্গুল উপরে পুরুষরা যেটা করার কথা ছিল পুরুষেরটা নিচে মহিলায়, মহিলারটা নিচে পুরুষে। মহিলারা টাকনুর চাইর আঙ্গুল উপরে এটার কি কই এত মোড়া একটা সালোয়ার, এটার নাম বলে প্লাজো, এইটা পইরা পইরা করত করত করে হাঁটে। দূরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক। যারা এই টাকনু সহ ডাইকা বাহির কইরা মাথার চুল কইরা গোড়ার মতো লাল কইরা তারপরে বুকের মধ্যে কাপড় না দিয়া মাথার মধ্যে কাপড় না দিয়ে যে সমস্ত মেয়েরা মহিলার বের হয় তারা নবীদের দুশ্মন, হযরত ফাতেমার দুশ্মন, তারা হইল পরিমনির বান্ধবী। ঠিক কিনা বলেন? ধরে নিবেন আপনার বেজার হইলেও ঠিক, বেজার না হইলেও ঠিক। ঠিক কিনা বলেন? এবার আবার ছেলেরাও যে জুইতের বিষয়টা, ছেলেরা ফ্যানের গ্যার এত কম দেয়, আর ব্রাজিলের আর্জেন্টিনার সাকিব কাবার দিয়ে একটা গেঞ্জি গাও দেয় চাফা, এইটা পুরা যদি কোনো তাবলিগের সাথী ভাই, সরমনের সাথী ভাই, উদানির সাথী ভাই, নানুপুরের কোনো জাকিরিন ভাই নামাজটা পড়ে নিয়ে আসো, নামাজে ঢুকা রুকুটা দিতে দেরি, সেজদা দিতে দেরি, নামাজ ভাঙতে দেরি হয় না। নামাজ কিরা কি এটা হওয়ার না কার? কুমিল্লার বাসাটা মানে ভাঙবো কিভাবে? নামাজ ভাঙ্গার কারণ 19টি, তার মধ্যে একটা কারণ আছে 3 তসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া দেওয়া। এই যে ফ্যানের গ্যার যে কম দিতে, রুকু দিলে সেজদা দিলে 5 আর 4 আঙ্গুল দেখা যায়। মিছা কথা? নামাজ হবেই না, টোটাল হবে না। এই যে 5 আর 4 আঙ্গুল 6 আঙ্গুল ফাঁসা দেখা যায়, এই ফ্যানটা পরার কারণে। এমন চিপা প্যান পরে ইচ্ছা করলেও বৈশা প্রস্তাব করা সম্ভব না। গরু ছাগলের মতো রাস্তায় দাঁড়ায় দাঁড়াইয়া সেলো মেশিন স্টার্ট করে দেব। আল্লাহ এই সমস্ত ছেলেদেরকে হেদায়েত দান করুক। জোরে বলি আমিন। তারাও কিছু ছেলেরা হতে চায় নারী। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ বলছেন পুরুষদেরকে মহিলাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। ওই পুরুষ আল্লাহ তারে বানাইছে, সেই মহিলার বেশভূষা করছে। মহিলা হইলে ভালো ছিল। কিছু ছেলেরা হতে চায় নারী, মুখে রাখে না দাড়ি। কিছু ছেলেরা হতে চায় নারী, মুখে রাখে না দাড়ি। মাথায় লম্বা চুল, এই পর্যন্ত। মাথায় লম্বা চুল, কানে পরে দুল, মাথায় লম্বা চুল, টেনশন লাগে খায়। ওই ছেলেরা আবার কখন শাড়ি পরতে চায়। ঠিক কিনা বলেন? সে মহিলার মতো বড় চুল রেখে বেনি পাকাইছে, এখানে একটা ব্যান্ড দিছে, হাতে কি ম্যাচলাইট, টর্চলাইট, ব্যাসলাইট কতগুলো দিয়া মহিলার মতো বেশ বসা দেরা দাড়ি কামাইয়া এমনি মহিলা মহিলা বাপ দুরাটা। আসলে সেই ছেলেও না মেয়ে না, অরিজিনাল হিজলা হিজলা। ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করে। দূরে বলি আমিন। প্রাণের বাবাদের আমার, বন্ধুরা আমার, এই মাদ্রাসাটা হলো দিনের মার্কাজ, কোরআনের মার্কাজ। এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, তালিম দেওয়া হয়। এখানটা আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার খাতিরে এই এলাকার কবরস্থানের অনেকের আযাব মাফ করে দিতে পারে। ঠিক না বে ঠিক? ও আল্লাহ, এই ফরিয়াদ তোমার দরবারে জানাই। এই নুরানি মাদ্রাসায় 300-এর বেশি ছাত্র কোরআন পড়ে, হাদিস পড়ে, নবীদের আদর্শ গ্রহণ করে। আল্লাহ এই উসিলায় এই এলাকার কবরে আযাব দিও না। জোরে বলি আমিন। দেশ দন দেশ মন মাওলা দানকারীদের কেড়ে নিও না, দানকারীদের জান্নাতি না বানাইয়া মরণ দিও না। এ ভাই, এই মাদ্রাসাগুলোকে একটু সহযোগিতা করা মানে নবীকে সহযোগিতা করা, কোরআনের ঘরকে সহযোগিতা করা। এখান থেকে হাফেজ মাওলানা হয়ে সারা পৃথিবীতে কোরআনের খেদমত করবে, নামাজ পড়াবে, তেলাওয়াত করাবে। প্রত্যেকটা সওয়াবের একটা অংশ আমার আপনার কবরে যারা দান করবে, এই মাদ্রাসার রক্ষণাবেক্ষণ করবে, তাদের আমল নামায় কবরে এসে যাবে। ঠিক কিনা বলেন? এ আল্লাহ, এই মাদ্রাসাটার উসিলা এই এলাকা থেকে শিরিক, বেদাতি, কবর ফুজারি, মাজার ফুজারি দূর করে দিয়া মা বোনদেরকে পর্দা নিশিন বানিয়ে দাও, বাবাদেরকে আল্লাহওয়ালা নবীদের আদর্শ গ্রহণকারী বানিয়ে দাও। আমরা জোরে জোরে বলি আমিন। শুনলেন মুহতামিম সাহেব বলল প্রায় 6 লক্ষ টাকার 5.6 লাখ টাকার মতো ঋণ আছে। মাদ্রাসার কাজ চলতেছে, মসজিদের ওযুখানার কাজ চলতেছে। এই এত শত সহস্র মা বোনদের কাছে, বাবাদের কাছে আমি একটা আবদার জানাই, এই নবীর ঘরের জন্য কোরআনের খাদেম হিসাবে 20,000 টাকা নগদ বা বাকি এই মাদ্রাসার কাজে অংশগ্রহণ করেন। 3 নম্বর স্বামী,
আমি যদি আপনার আগে মরিয়া যাই, ও স্বামী রাতের অন্ধকারে আমারে দাফন কাফন জানাজা পড়াইয়েন, দিনের বেলায় মদিনার সব লোকদেরকে জানাই আমার দাফন কাফন করিয়েন না। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি গোশের টাকা নিছে কি? কবর ডাক দিয়া বলে গোশের টাকা নেই না, মুমিন বান্দা পাই না, গোশের টাকা নেই না, পর্দাসীন মহিলা পাই না, গোশের টাকা নেই না, নামাজি বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠায়। জোরে কোন মারহাবা। আমি যখন মরে যাব, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব সবাই আমার ছেড়ে যাবে পাশ, বন্ধু বান্ধব সবাই আমার ছেড়ে যাবে পাশ। কেহ কাটবে জুপের বাঁশ অতি তাড়াতাড়ি, কেহ কাটবে জুপের বাঁশ অতি তাড়াতাড়ি, কেহ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি, কেহ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি। আজ আমি জীবিত বলি সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরণকালে সঙ্গী হবে শুধুই মার্কিন কাপড়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন এই পৃথিবীতে যা কিছু আছে সবই মরজে হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ থাকবো। অতএব হে জিন ও মানব, তোমরা আমি রব্বের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? দুনিয়ায় সবই মরে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ডাক দিয়া কয়, স্বামী রাতের অন্ধকারে তৃতীয় নম্বর ওসিয়ত আপনার করলাম, রাতের অন্ধকারে আমারে দাফন কাফন কইরা মাটি দিয়ে ফেলবেন। হযরত আলী বলেন, ও ফাতেমা দুইটা ওসিয়ত তোমার বুঝলাম, আমি বিয়ে করে ফেলবা, হাসান হোসাইনের মহব্বত করব, আদর করব, স্নেহ করব। তৃতীয় নম্বর ওসিয়ত করলা আমার বুঝে আসতেছে না। তুমি হাসান হোসাইনের মা, তুমি আলীর বিবি। ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসানুল হোসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমার দুইটা ছেলে জান্নাতের যুবকদের সরদার, তুমি জান্নাতের মহিলাদের সরদারনি হবে। তোমার জানাজার কথা শুনলে মদিনায় হাজার হাজার মানুষ লোক জড়া হয়ে যাবে। কেন অল্প মানুষ নিয়ে রাত্রির বেলায় তোমারে দাফন করব? পুরুষদেরকে নবীজির দুইটা আদর্শের কথা বলেছি, মাদেরকে ফাতেমার একটা আদর্শের কথা বললাম। হযরত ফাতেমা যখন এই বর্ণনা দিল, এই আমার স্বামী শুনে নেন, রাতের অন্ধকারে এই জন্য আমার দাফন করবেন। কোন মদিনার যুবকেরা যাতে আমি ফাতেমার মৃত্যুর খবর শুনে দৌড়াইয়া এসে আমার গোসল দেখার চেষ্টা করবে, আমার খাটিয়া দেখার চেষ্টা করবে, আমার লাশ মোবারক কান্দে নেওয়ার চেষ্টা করবে। আমি নবীর মেয়ে ফাতেমা, আমি আলীর বিবির ফাতেমা, লাশটা কতটুক মোটা কতটুক চওড়া এইটাও যাতে কোনো যুবক পুরুষে আঁচ করতে না পারে, সম্পূর্ণ পর্দা রক্ষা কইরা যাতে আমার দাফন হয়, এই জন্য আমি রাতের বেলায় অন্ধকারে দাফন করতে বলেছি। সুবহানাল্লাহ। ও প্রাণের বাবাজি, ও মায়ের আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ গ্রহণ করবেন। তিনি পর্দা রক্ষা করার জন্য রাতের বেলায় দাফন করতে বলেছেন। ও স্বামী, মদিনার যুবকেরাও আমি ফাতেমার লাশটার খাটিয়াডের কান্দ লওয়ার জন্য অনেকে পারাপারি করবে। কান্দ লওয়ার পরে লাশটা যদি ওজনে হালকা হয় তখন আপনার উপর অভিযোগ দিবে, হায়রে আলী মানুষের জন্য ওয়াজ কইরা বেড়াইছে, এই আলী নবীর মেয়ের বিয়া
করিয়া ভালো খাওন দাওন দেয় নাই, শরীরটা একবারে শুকিয়ে গেছে। আরে আলী তো ভালো ফাতেমারে খাওয়াই নাই, লাশটা দেখুন না কত হালকা হয়ে গেছে, তাহলে আপনার উপর অপবাদ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হয়ে না, যদি মরার পরে আমার লাশটা ভার হইয়া যায়, ওজন একটু বেশি লাগে, তখন আমার উপর অপবাদ দিবে, হায় রে নবীর মেয়ে খাইতে খাইতে আজাইরা দেখো না কত ওজন হইয়া গেছে। নবীর মেয়েরা আমাদেরকে আদেশ করছে ভালো আমল করো, আর তারা বোধহয় শুধু খাইছে খাইছে হাদিয়ার খানা খাইছে। ফাতেমার লাশটা দেখো কত ওজন হইয়া গেছে। এই জন্য স্বামী রাতের অন্ধকারে কোনো পুরুষে যাতে ফাতেমার লাশ কত বড় কত লম্বা কতটুক মোটা এতটুকু যাতে বুঝতে না পারে, রাতের অন্ধকারে দাফন করে দিয়েন। সুবহানাল্লাহ। এই প্রাণের বাবা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়েদেরকে ফাতেমার আদর্শগুলো গ্রহণ করার তৌফিক দিয়ে দাও, সবাই বলি আমিন। আর আমরা বাবাজি যারা আছি নবীজির আদর্শগুলোকে গ্রহণ করবা। একটা আদর্শের কথা বললাম, মেহমানের সাথে ভালো বিলিপ করবে, মেহমানের সাথে ভালো খানা খাওয়াইবে, মেহমানের সাথে ভালো আদর আপ্যায়ন করবে। আরও নবীজির আদর্শ আছে, নবীজির পোশাকের মতো পোশাক পরবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বু সিয়াবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কামিজ। নবীজির কাছে মহব্বতের পোশাক হলো এই জুব্বা পরা, পাঞ্জাবি পরা, নিসফে সাক পাঞ্জাবি পরা। এই তোমরা নবীর উম্মত দাবি করো, কি কইরা প্যান্ট শার্ট টাই পইরা চাস্তে চাস্তে কামাইতে কামাইতে একবারে শিরিষ কাগজ দিয়া গৈসা রান্দা দিয়া থাকে। জোরে কন্যা উযুবিল্লাহ। এমন চাষা চাষি চাইসা সিরিজ কাগজ দিয়া যেমন ঘষে, ওই ফিটকারি দিয়া ঘষে, ঘষার পর মনে করেন যে একবারে রামদা দিলে যেমন তেল তিলা দেখা যায়, গাল এমনি তেল তিলা পুরুষের। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এটা নবীদের আদর্শ না। নবীজি বলেন আহাফুল শাওয়ারিবা ওয়াহাফুল লোহা, তোমরা দাড়িরে লম্বা করো, মোচরে খাটো করো। নবীর উম্মত হইয়া মোচেরে লম্বা কইরা দ্বিতীয় ঠোঁট পর্যন্ত আনছে, আর দাড়িরে কামাইতে কামাইতে একবারে চামড়া পর্যন্ত নিচে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। মায়ের খেদমত কইরা জান্নাতের সাথী হতে চানকে একটা বাবাজি একটা মেহমান হাতরা জাগাইয়া দেন, হুজুর আমি অভাবের দিন ব্যবসা বাণিজ্য ভালো না, তারপর আমি 20,000 টাকা নগদ বা কি দিয়া শরীক থাকবো, আমি মুসাফির মানুষ সকলকে নিয়ে দোয়া করবো, আল্লাহ ওই বাইকে জান্নাতি না বানাইয়া মরণ দিও না। একটা ভাই আসেনি 20,000 টাকা নগদ বাবা কি লাগে, একবারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংকের মতো কিস্তি ঠিক করে দিয়ে গেলাম, 20 মাসে লাগে 20,000 টাকা দিয়ে, প্রতি মাসে 1,000 টাকা দিন। এরকম ভাই একটা আছে, হুজুর আমি আস্তে আস্তে বেতন পাইলে দিয়ে দিব, আমরা সকলকে নিয়ে দোয়া করবো, আল্লাহ ওই ভাইকে দুনিয়ায় মান সম্মান বাড়িয়ে দিও, ওই ভাইয়ের আব্বা আমার দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দিও। মানুষ যখন মরে যায় রুহুটা এভাবে চিৎকার দিয়ে বলতে থাকে, বাক করে নিল সবই করা গন্ডা তার, কেহ তো নিবে না বাগে গুনাহ ও আমার। পাঠ করিয়া দোয়া দুরুদ পবিত্র কোরআন, কিংবা টাকা পয়সা করে খোদার রাহে দান, মুর্দে গানি করিলে সেই সওয়াবের সানি, সেই নেকিতে হয়ে গো তাদের কবরে নুরানি, সেই নেকিতে হয়ে গো তাদের কবরে নুরানি। আল্লাহ আলমপুরের জমিনের নিচে যাদের আব্বা মা ভাই বোন শুয়ে আছে, আল্লাহ এই মাদ্রাসার মধ্যে একসময় খেদমত করেছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের আলা তবকা বানিয়ে দাও, আমরা সকলে বলি আমিন। একটা ভাই আসেনি 20,000 টাকা নগদ বাবা কি অতিথি মেহমান, মাদ্রাসা গভর্নিং বডির চেয়ারম্যান অতিথি বা মাদ্রাসার কমিটি মসজিদ কমিটি মাহফিল কমিটি 20,000 টাকা দেওয়ার মতো কোনো বাবাজি এই মাদ্রাসার কাজটা চলতে চাল্লা, এই মাদ্রাসার ছাত্র জায়গা হচ্ছে না, তাহলে বলে আরও বাড়বে। আমি মাদ্রাসার পরিবেশটা এসে দেখে খুব ভালো লাগলে যে রাস্তার পাশে একটা মাদ্রাসা হয়ে যাচ্ছে, হতে পারে এই এলাকার মানুষের জন্য এই মাদ্রাসাটা জান্নাতে দেওয়ার ওসিলা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? 20,000 টাকা দেওয়ার মতো দুনিয়ার সম্পদ সবই থেকে যাবে, একটাও নিয়ে যাওয়া যাবে না। কাফনের কোনো পকেট নাই, তবে আল্লাহ রাস্তায় যদি একটু দান করে যান, 3টি জিনিস মানুষ মরে গেলেও মরে না, তার মধ্যে সদকে জারিয়া একটা। আল্লাহ এই সদকে জারিয়াটাকে উসিলা করে আল্লাহ কবরগুলোকে সিলসিলাওয়ারি জান্নাতি বানিয়ে দিও আমিন। ও তোমার গহনা দিন রহিয়া যাবে, যৌবনে লাগবে বাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমায় আলমপুরের কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার সোহাগাজীর কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় এই আলমপুরের কবরের মাটি। কবরের কথা স্মরণ করি, বাবা মায়ের জন্যে এই সব উপলক্ষে 10,000 টাকা দেওয়ার মতো একটা ভাই নেই। 10,000 টাকা কোনো মেহমান অতিথি আপনারা আগে পূর্বে অনেক দিয়েছেন, আপনারা দেওয়ার কারণেই মাদ্রাসার পরিবেশটা সুন্দর হয়েছে। আপনাদেরকে মোবারকবাদ জানাই, সেলুট জানাই। মা বন্ধুরও দৃষ্টি আকর্ষণ করছি, বাবাদের কমিটির দৃষ্টি আকর্ষণ। 10,000 টাকা দেওয়ার মতো 2-3টা ভাই চাই। যদি এখন নগদ না থাকে লিখে দেন, পরে ছেলে বিদেশ থেকে টাকা পাঠালে অথবা আলু উঠালে বা বেতন পাইলে বা যে কোনো সোর্সে আস্তে আস্তে দিয়ে দিন। একটা ভাই আছেন সর্বপ্রথম, আমি মুসাফির মানুষ, ওলামায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করবো। কোনো বাবা যে আছেন যে 10,000 টাকা আমি এই মাদ্রাসার এই যে কাজ চলতেছে, মসজিদের কাজ চলতেছে, ভবনের কাজ চলতেছে, অজুখানার কাজ চলতেছে, ছাত্র বাড়বে, তাহলে এখানে এসে নির্বিঘ্নে কোরআন তেলাওয়াত করবে, এর জন্য আমি 10,000 টাকা দিয়ে শরীক থাকবো। আসেননি কোনো বাবাজি? কোনো অতিথি মেহমান অত্র গ্রামের ম্যানেজিং কমিটির মধ্য থেকে একজন ভাই নাই 10,000 টাকা দিবেন নগদ? বাবা কি প্রতিনিয়ত কবর আপনাকে আমাকে ডাকতেছে, দৈনিক 5 বার মতান্তরে 40 বার ডাকতে, ইয়া আইয়ুহান নাস আনা বাইতুদ দুদা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল জুলমা। আমি কবর একক ঘর, অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর। আমার মাঝে আসার আগে দুনিয়া থেকে নেক আমল নিয়ে আনা আসলে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না। ও আল্লাহ, এই মাদ্রাসার উসিলায় এদের মা বাবা যারা কবরে আছে, আল্লাহ কবর জাহান্নাম যদি হয়ে থাকে আল্লাহ জান্নাতে পরিণত করে দাও। কবরে আযাব থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও। সবাই বলি আমিন 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 মাওলা আমিন। দানকারীদের হইও মাওলা জামিন। নারায়ে তাকবীর। 1 লক্ষ টাকার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আবার বলি 1 লক্ষ টাকার আগমন, শুভেচ্ছার স্বাগতম। সুরজ ভাই কবুল হোক, কবুল হোক। জোরে বলি মারহাবা। আল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ সুরজ নামে একজন ছিল, আস্তে আস্তে আইসা তিনি 1 লক্ষ টাকা দিলাও। 1 লক্ষ টাকা করলো দান। আল্লাহ সুরজ বাইরে দুনিয়ায় দিও মান, কবরে হাসরে মিজানে আল্লাহ সুরজ বাইরে তুমি ভুলিও না। জোরে বলি আমিন। আল্লাহ দিস দন দিস মন মাওলা কিরে নিও না, সুরজ বাইরে জান্নাতি না বানাইয়া মরণ দিও না। সবাই বলি আমিন। নারে তাকবীর। আমাদের আজকের এই প্রধান মেহমান, আমাদের অত্র এলাকার গর্ব আল্লামা নুরুল হক সাহেব দামাত বরকাতুম হযরত আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা তাড়াতাড়ি 10,000 টাকা করে কে আছে একটু তাড়াতাড়ি দেই। হুজুর এখনই বসে যাবে। 10,000 টাকার মতো লাগবে না। কালেকশন আর লাগবে না, হাসা পর্যন্ত লাগবে।